শামশেরগঞ্জে আইএসএফ এর জনসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ মঙ্গলবার বিকেলে শামশেরগঞ্জের গোবিন্দপুরে এক জনসভায় শামিল হয়ে কার্যত তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন নওশাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন আইএসএফ এর অন্যান্য কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে গঙ্গা ভাঙন ইস্যু থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক ইস্যু নানাবিধ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস স্থানীয় বিধায়ক এবং সাংসদকে দফায় দফায় আক্রমণ করেন নওশাদ সিদ্দিকী। দুলিয়ানের ঘটনা নিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করে অনতিবিলম্বে নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইএসএফ এর বিধায়ক। আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম, অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিককে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই। তাদেরকে আটকানো হচ্ছে না, আইএসএফ আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। বাঙালিরা একাধিক জায়গায় অত্যাচারিত, তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে, 10% সংখ্যাগুরু তারা পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমি অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।